হ্যালো বন্ধুরা, আপনারা কি পাস্তা খেতে পছন্দ করেন? তাহলে চলুন ঠিক এই রকম পারফেক্ট সুস্বাদু পাস্তা কিভাবে বাড়িতে খুব সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন দেখে নেওয়া যাক। তার জন্য অবশ্যই আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, একটি পাত্রের মধ্যে জল নিয়ে জলটিকে গরম করে নিতে হবে। এরপর পাস্তাগুলো এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই একটু পারফেক্ট এবং ভালো কোয়ালিটির পাস্তা নিয়ে নেবেন। এরপরে দেওয়া হয়ে গেলে এটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই পাত্রের মধ্যে লবণ দিয়ে দিতে হবে আর কিছুটা পরিমাণ অয়েল দিয়ে দিতে হবে। লবণ এবং অয়েল দিলে লবণটা আপনার পাস্তার মধ্যে যাবে, ওর টেস্টটা পারফেক্ট আসবে, এবং অয়েল দিলে এগুলি একে অপরের প্রতি জড়াবে না আর একটা গ্লেজি ভাব থাকবে। তো ফ্রেন্ড, এই দুটো জিনিস অ্যাড করে দেওয়া হয়েছে। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটিকে সেদ্ধ হবার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো কিছুক্ষণ হয়ে গেছে, আমাদের পাস্তা এখানে সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এরপর একটি পাত্রের মধ্যে এগুলিকে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তা পারফেক্ট এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলিকে তুলে নিতে হবে। তো বন্ধুরা, এরপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে অয়েল অ্যাড করে দিতে হবে। এরপর এই অয়েলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে কিছুটা রসুনের টুকরো এবং আদার টুকরো, অবশ্যই পেস্ট নয়, টুকরো করে নেবেন ছোট ছোট, এর মধ্যে অয়েলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর কিছু ভেজিটেবল দিতে হবে এর মধ্যে। যেমন পেঁয়াজটা সর্বপ্রথম দিতে হবে, দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজটা কুকড হয়ে আসবে, এমন তো অবস্থায় এর মধ্যে গাজর অ্যাড করে দিতে হবে। গাজর দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন গাজরটা কুকড হয়ে যাবে, এমন তো অবস্থায় এর মধ্যে টমেটো এবং শিমলা মির্চ অ্যাড করে দিতে হবে। দেয়া হয়ে গেলে এগুলো কিছুক্ষণ যাবৎ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমাদের সমস্ত ভেজিটেবল এখানে কুকড হয়ে আসছে। এরপরে এতে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিতে হবে। পাস্তাগুলো দেওয়ার পর কিছুক্ষণ যাবৎ এটিকে নাড়াচাড়া করে নিয়ে ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এখানে ভেজিটেবলের সঙ্গে মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। তো সর্বপ্রথম এখানে ম্যাগি মশলা অথবা পাস্তার মশলা স্পেশালিস্ট পাওয়া যায়, সেটিকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর একে একে সমস্ত সস অ্যাড করতে হবে। এরপর এর মধ্যে সস অ্যাড করতে হবে। তো প্রথমে টমেটো সস অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে চিলি সস অ্যাড করতে হবে। তো টমেটো সস যতটা পরিমাণ দেবেন তার থেকে একটু কম চিলি সস দেবেন। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে সয়া সস। তো সমস্ত সস এর মধ্যে দেয়া হয়ে গেছে। এরপর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে পাস্তা তৈরি হয়েছে, আর আলতোভাবে সুন্দরভাবে এগুলিকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের পাস্তা এখানে সম্পূর্ণ পরিমাণ রেডি হয়ে গেছে।
আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাস্তা তৈরি হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজ উপায় পাস্তা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আয়াত কিচেন চ্যানেলটিকে।